নমস্কার, কেমন আছো বন্ধুরা? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো খিরসা পাটিসাপটা। এটা এমন দারুণ মজার খেতে হয়, সেটা না বানালে তোমরা বুঝতে পারবে না। শীতের সময় হয়তো তোমরা নানান ধরনের পিঠা খাচ্ছ, আজ আমি তোমাদের করে দেখাবো খিরসা পাটিসাপটার রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়া নেব। আর নিয়ে নেব 1 কাপের মতো পাউডার মিল্ক। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 1 কাপ চিনি। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে এবার অল্প অল্প জল দেব এবং ডোটা মাখতে থাকবো। কতটা পরিমাণ জল লাগবে সেটা তোমরা অনুমানেই বুঝতে পারবে, আমি দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আবারও আমি একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে দেখো আমার মাখা হয়ে গেছে, ঠিক এরকমই হবে মাখাটা, দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো। এবার আমি খিরসাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 5 কাপ দুধ নিয়ে নিয়েছি। ঘন ঘন নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে। এর ভিতরে আমি 2টো এলাচ এবং দারুচিনি দিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি। যেহেতু আমি পরে একটু গুঁড়ো ব্যবহার করব, তাই অল্পই চিনি দিলাম। এর ভিতরে আমি একটু 2 চামচ চালের গুঁড়া এবং দুধের সঙ্গে মিশ্রণ করা এই মিশ্রণটা দিয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি ঘন হয়ে আসে। মিশ্রণটা মিশিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এবার গুড়টা দিয়ে দেবো এর ভিতরে। এটা এরকম অবস্থায় আছে, এটা দেওয়ার পরে গলে যাবে গরম দুধে পড়লে। অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এর ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। তোমরা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করো না, তারা স্কিপ করতে পারো। লবণ পছন্দ না, অনেকটাই ঘন হয়ে, এর মধ্যে খিরসাটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এরকম অবস্থায় খিরসাটা আমি নামিয়ে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে আসবে। এই যে দেখো, নামিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। এবার পিঠাগুলো তৈরি করে নেব। কড়াই সামান্য একটু তেল দেব, যাতে করে তলায় লেগে না যায়। এবার সেই যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সহজেই এটা তৈরি করা যায়, খুবই সহজ। এর উপরে এবার আমি চামচ দিয়ে খিরসাটা দিয়ে দেব।
এবার আস্তে আস্তে ভাঁজ করে দিতে হবে। এই তো একটা পিঠা আমার রেডি হয়ে গেল। আমি আর একটা তৈরি করে তোমাদের দেখাবো তোমাদের সুবিধার্থে। আবার একটু তেল দিয়ে নিচ্ছি। এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খিসাটা দিয়ে দেবো এর উপরে। এই তো এইভাবে ভাঁজ দিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে খিরসা পাটিসাপটা। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি খিরসা পাটিসাপটাটা তৈরি করে নিলাম। তোমরা অবশ্যই বাড়ি ট্রাই করবে এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।